জুলাই বিপ্লব নিয়ে কি কোনো সিনেমা বানাবেন? অবশ্যই বানাবো, সব সময় বানান, বানাতে চাই, বাস্তববাদী। বানাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বানাবো। অনেক অনেক ঘটনা দেখেছি, অনেক অনেক কষ্ট পেয়েছি, এগুলো নিয়ে বানাবো। আমাদের অনেক স্টুডেন্ট এখন আহত আছে, তাড়াতাড়ি তারা সবাই সুস্থ হয়ে যাক, সবাই ঘরে ফিরুক, আল্লাহ তাআলা আর কোনো মায়ের মুখ কোল খালি না করুক, এই দোয়াটা চাই। তো খুব তাড়াতাড়ি নতুন সিনেমা শুরু করবো এবং মানুষকে বলবো ইনশাল্লাহ। তুফান 2 কবে আসবে? সাকিব আর রাফি জুটি মানুষ কখন দেখবে? খুব তাড়াতাড়ি আসবে। আমি তো এই কদিনে তো লেখালেখি করছি, দেশের পরিস্থিতি ভালো ছিল না, মনটা ভালো ছিল না, তো অনেকদিন অনেক কিছু করতে পারিনি, আর দেশেও ছিলাম না আমি। তো আপাতত কাজ শুরু করেছি আবার, কারণ আমরা চাই খুব তাড়াতাড়ি দেশটাকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে, কারণ মানুষ শান্তি চাচ্ছে। তো আশা করি খুব তাড়াতাড়ি দেশটা স্বাভাবিক জায়গায় চলে আসবে ইনশাআল্লাহ, এবং আমরা আবার সিনেমা হলে যাব। আচ্ছা, পরবর্তী আর কি সিনেমা আছে আপনার হাতে? কাজ চলছে? নতুন সিনেমা কাজ করছি, নতুন দুটো ওটিটি করছি, দুটো ওটিটি কাজ চলছে আমার। অনেকদিন যাবত এটা স্ক্রিপ্টিং করছি, সেটা খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। আর ইনশাল্লাহ রোজা ঈদের সিনেমা কাজ চলছে, একটু দেশটা শান্তশিষ্ট হোক, একটু ভালো হোক। আর এই জুলাই বিপ্লব নিয়ে কি কোনো সিনেমা বানাবেন? অবশ্যই বানাবো, সব সময় বানান, বানাতে চাই, বাস্তববাদী। বানাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বানাবো। অনেক অনেক ঘটনা দেখেছি, অনেক অনেক কষ্ট পেয়েছি, এগুলো নিয়ে বানাবো। আমাদের অনেক স্টুডেন্ট এখন আহত আছে, তাড়াতাড়ি তারা সবাই সুস্থ হয়ে যাক, সবাই ঘরে ফিরুক, আল্লাহ তাআলা আর কোনো মায়ের মুখ কোল খালি না করুক, এই দোয়াটা চাই। তো খুব তাড়াতাড়ি নতুন সিনেমা শুরু করবো এবং মানুষকে বলবো ইনশাল্লাহ। আমি এই অনুদান সিনেমা নিয়ে আসলে মতামত দিতে আমি ওরকম পারবো না, কারণ আমি কখনো জমা দেইনি অনুদানের জন্য সিনেমা, তো আমার সেই অভিজ্ঞতাটা নাই। আমি শুধু একটা কথাই বলবো, যেহেতু অনুদানের একটা সিস্টেম আছে, যোগ্য ডিরেক্টর, যোগ্য স্ক্রিপ্ট, যোগ্য গল্প, যেই ডিরেক্টরকে অনুদানটা তো আসলে আমাদের টাকা থেকে দেওয়া হয়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে অনুদানটা দেওয়া হয়। এই সিনেমাগুলো যেন ঠিকঠাক মানুষকে দেওয়া হয় এবং সিনেমাগুলো রিলিজের পর যেন দেশের সিনেমা অঙ্গন এগিয়ে যায়। আসলে মানে আমরা এমন এমন সিনেমা, যদি আমরা কয়টা অনুদানের সিনেমা সুপার ডুপার হিট হয়েছে বা আমাদের দেশের জন্য অনেক অনেক পুরস্কার নিয়ে এসেছে, তো অনুদান সিনেমা এমন হওয়া উচিত যে সিনেমাগুলো যেহেতু দেশের মানুষের টাকা দিয়ে হচ্ছে, সেই সিনেমাগুলো ইন্টারন্যাশনালি আমাদেরকে দেশকে অনেক সম্মানের জায়গায় নিয়ে আসবে, মানুষ দেখবে, দেশেও জাতির জন্য ভালো হবে। তো এটাই আমার চাওয়া। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েও কিন্তু আমরা অনেক ধরনের আমাদের কাছে মানে অভিযোগ আছে। সো এই নিয়ে আসলে আপনার মতামত কি? মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বচ্ছতা কতটুকু বা এর সংস্কারের প্রয়োজন আছে কিনা? ওই সেন্সর বোর্ডের মতোই অথবা অনুদান বোর্ডের মতোই এখানেও একইভাবে করা হতো, খুব পরিচিত, মানে ঠিক স্বজনপ্রীতি করা হতো আসলে। এবং এমন এমন সিনেমা হয়তো পেতো যেগুলো মানুষ দেখেই নাই, মানুষ জানেই নাই সিনেমার কথা আসলে। এবং অনেক ভালো কাজ করার পর অনেক সিনেমা পেতো না, কারণ একটা মানুষ হয়ে গিয়েছিল যে এটা লবিং। তা আমরা সেই সবকিছু স্বচ্ছতা চাই। আমি আসলে একটু পজিটিভ মানুষ, আমি নেগেটিভ বেশি একটা বলতে পছন্দ করি না। দেশ যেহেতু নতুনভাবে স্বাধীন হয়েছে, আমরা প্রত্যেকটা জিনিসের আসলে স্বচ্ছতা চাই, প্রত্যেকটা জিনিস আসলে যেন ন্যায় মতোই হয়। যেই সিনেমাটা যোগ্য সেই সিনেমাটাই পুরস্কার পাক, যে মানুষটা যোগ্য সেই চাকরি পাক, কেউ যেন মানে অন্যায়ভাবে ভালো মানে চাকরি না পায়, অন্যায়ভাবে অনুদান না পায়, অন্যায়ভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায়। সব জায়গার থেকে আসলে অন্যায়টা দূর হোক, সেটাই আমরা চাই আসলে।